আমি যদি আপনার বাসায় যাই, ভয় পেন না, উদাহরণ আর কি, তাহলে বলবেন আল্লাহ কি বললো হুজুর। আমি যদি আপনার বাসায় মেহমান হই, আমি কিন্তু যেখানে ইচ্ছা গিয়ে বসতে পারবো না, যেখানে ইচ্ছা গিয়ে খেতে পারবো না, যা ইচ্ছা সেটা আমি গ্রহণ করতে পারবো না। এমনকি ওয়াশরুমে যেতে চাইলে ওইটা আপনার অনুমতি নিয়ে কোনটাতে যাব কি না এখন নাকি পরে যাব, এটাও কিন্তু সব আপনার উপর নির্ভর করে। কখন আসলাম হয়তো নিজের ইচ্ছায়, তো কখন বের হব, কিভাবে বের হব, বাইরে মহিলারা আছে কিনা, নাকি 2টা মিনিট পরে বের হব, তাদেরকে সরাবে কিনা, বহুত ব্যাপার স্যাপার থাকে। তাহলে মেহমান কিভাবে থাকবে এটা নির্ভর করে কার উপর? মেজবানের উপর। একটা বাস্তবতা আপনারা বোঝেন, মেজবান যত বড় হয় তার মেহমানদারিও তার শান অনুসারেই হয়। স্বাভাবিক ব্যাপার না? মেজবান যত বড় হয়, একটা মেম্বার আপনারা দাওয়াত দিলে যেভাবে আপনাকে আপ্যায়ন করবে, আদর করবে, রিসিভ করবে, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার, একজন রাষ্ট্রপতি, এভাবে যেতে যেতে আন্তর্জাতিক বৈশ্বিক কোন নেতা, আপনার মেজবান যত বড় হবে আপনাকে রিসিভ করার তরিকাও তত উন্নত হবে। স্বাভাবিক ব্যাপার না এটা? কারণ প্রতিটা মেজবানে আলাদা শান আছে। এখন যদি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার দাওয়াত দেয় আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি যদি আসেন বাংলাদেশে, তো রিসিভটা কিভাবে হবে? তখন কিন্তু অন্য নেতারে পাঠাবে না, যাবেটা গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আয়, এভাবে না, নিজে চলে যাবে তাকে রিসিভ করার জন্য, লাল গালিচে সংবর্ধনা দিবে, তাকে সবচাইতে উন্নত আদর আপ্যায়ন করানোর চেষ্টা করা হবে। তাহলে মেজবান হবেন কে? মাথায় রাখেন, মেজবান হবেন কে? আল্লাহ নিজে। আর আল্লাহর মেহমান হবে মুত্তাকি বান্দারা। বলবেন আল্লাহই মেজবান হবে, আল্লাহর মেহমান হব, এই কপাল কি আমাদের হবে? ভাই কপাল তো দুনিয়াতে হয়ে আছে, গ্রহণ করেন না, এটা আপনার ব্যর্থতা। আমাকে যদি দাওয়াত দেয় আমি না যাই, তাহলে ব্যর্থতা তো আমার নিজের না? অনেক বড় প্রোগ্রাম যেখানে দাওয়াত সহজে কেউ পায় না, আমাকে দাওয়াত দিল, প্রোগ্রাম মানে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম না, রাষ্ট্রীয় এমন কোন প্রোগ্রাম যেখানে বড় বড় অনেক নেতারাও পায় না, সেখানে আমাকে ইনভাইট করা হলো, আমি গেলাম না, তো দোষ কি তাদের না দোষ আমার? ব্যর্থতা তো আমার। এই যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম কি জানেন না মনে হয়? আল্লাহর ঘরের নাম কি? তাহলে ঘরটা কার? ঘর যদি আল্লাহ হয়, ওই ঘরে যদি আমি যাই, ঘর যদি আল্লাহ হয়, ওই ঘরে যদি আমি যাই, আমি হলাম মেহমান, আমার আল্লাহ হয়ে গেলেন মেজবান। তাহলে যান না কেন? সমস্যাটা কোথায় বলেন? বলবেন হুজুর গেলে তো আমার রিজিক কমে যাবে। কিভাবে কমবে? আমার সবচাইতে লজ্জা লাগে যখন দেখি মসজিদে জামাত শুরু হয়েছে, আল্লাহু আকবার, জামাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খতম হয়ে গিয়েছে, অথচ পাশে গণহারে দোকানদাররা দোকানদারি করে যাচ্ছে, রিক্সাওয়ালারা, গাড়িওয়ালারা প্যাডেল মেরে মেরে, স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। 5 মিনিটের জন্য দোকানে শাটার বন্ধ করছে না, ক্যাশ ফেলে মসজিদে আসছে না। সে ভাবছে 5 মিনিট যদি আমি আল্লাহরে দেই আমার তো বিশাল লস হবে, 2টা কাস্টমার যদি ছুইটা যায় আমার তো মনে হয় না খায়া মরা লাগবে। এই রকম আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা না থাকলে ফরজ নামাজ পড়তে সুন্নাত রাখেন না? অন্তত ফরজ নামাজটা যদি জামাতে পড়ে, কয় মিনিট টাইম লাগবে আমাকে বলেন? 5 মিনিট, 10 মিনিট, খুব বেশি ব্যবধান তো হওয়ার কথা না। 10 মিনিট সব নামাজে লাগবে না, কিছু কিছু নামাজে লাগতে পারে। কোন নামাজ তো 4, 5, 6 মিনিটের মধ্যে খতম হয়ে যাবে। এতটুকু সময় আল্লাহকে দিতে যে রাজি না, অথচ বউরে দিবে ঘন্টার পর ঘন্টা, গার্লফ্রেন্ডে দিবে তার চাইতে বেশি, বন্ধুদের আড্ডায় বসলে যাবে আরো টাইম শেষ হয়ে, আর ফেসবুকে স্ক্রল করতে বসলে তো মাশাআল্লাহ মারহাবা, কথাই নাই। আর যাদের ফেসবুক নাই তাদের আবার চায়ের দোকান আছে, চায়ের দোকানও একটা নিউজ ফিড, চায়ের দোকানও লাইক কমেন্ট শেয়ারের জায়গা। এখন অ্যান্ড্রয়েড মোবাইল তো চালাতে পারে না, কিন্তু তাদেরও তো দুনিয়াটা জানতে মনে চায়, কিভাবে জানবে? তো ফেসবুকে যেই রকম সব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে আলাপ হয়, কখন যে কারে উঠায়, কখন যে কারে নামায়, কখন যে কারে মাথায় নেয়, কখন যে কারে ধপাস করে আসর মারে, এইটা যেমন বোঝা যায় না, একইভাবে চায়ের দোকানে যে কখনকার ইজ্জত নিয়ে টানাটানি লেগেছে, কারে নিয়ে যে গবেষণা শুরু হয়েছে, কার নাতি, কার পুতি, কার কি নিয়ে যে কথাবার্তা হচ্ছে, ওইটা আপনি বুঝতে পারবেন না। এজন্য অনেকে অবাক হবে, আরে কি করে বেটারা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে, তো বসে, উঠতে আর চায় না, বাসা থেকে ফোন দেয় তাও যায় না, বাচ্চা পাঠায় খবর দেয় তাও যায় না। কি মধু আছে? ওই যে আপনার ফেসবুকের নিউজ ফিডে যে মধু আছে, ওইটারই একটা ওল্ড ভার্সন বা একটা অন্য সংস্কৃতি হলো এটা, তারা সেখানে সেই মধু পেয়ে গিয়েছে। লেকিন মসজিদে তারাবির নামাজও একটু লম্বা হয়ে গেল ইমামের খবর আছে, কি হয় না এগুলো? হুজুর পাশের মসজিদে 10টায় নামাজ শেষ হয়, আমাদের 10:15 কেন হয়? যুগ হলো 5G'র, এখনো হয়তো হারিকেন আর গাজীপুরে আসে নাই, লেকিন যুগটা বাংলাদেশেও 5G'র যুগে প্রবেশ করেছে। আর আপনি 4Gও দিতে পারেন না, ওই 3G 2G'র যুগে পড়ে আছেন। প্রয়োজনে স্পিড খান,
তবুও নামাজের মধ্যে স্পিড বাড়ান। এভাবে মেন্টালি প্রেসার দেওয়া হয় না হুজুরদেরকে? 2 মিনিট লম্বা হলে ভাই জিন্দেগি বরবাদ। অথচ খেলা দেখবে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া, কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্তি নাই। আল্লাহ মাফ করুন আমাদেরকে। তা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ আছে, হন না কেন? এজন্য আল্লাহর মেহমান যারা হয় তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। মসজিদে ঢোকার সময় কি বলে ঢুকি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডাইরেক্ট বলা উচিত না, যে কোনো দোয়ার একটা আদব আছে, এটাও দোয়া, দোয়ার একটা আদব আছে। এই জন্য মসজিদে ঢোকার নিয়ম হলো সুন্নাত তরিকা, পরিপূর্ণ সুন্নাত তরিকা হলো প্রথমে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? যে কোনো ভালো কাজ কার নামে শুরু করা দরকার? কার নামে? আল্লাহর নামে। এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নবীর শানে দুরূদ এবং সালাম, নবীর শানে দুরূদ এবং সালাম। কারণ যা শিখলেন কার বরকতে শিখলেন? এই নবীর বরকতেই তো। আর নবীর জন্য দোয়া যদি না হয়, দুরূদ যদি না হয়, যে কোনো দোয়া হাদিসের মধ্যে আছে আসমান জমিনের মধ্যে আটকে যায়। এটা আসমান পর্যন্ত যায় না, মাঝখানে আটকে যায় যতক্ষণ না নবীর শানে দুরূদ হয়। এজন্য শুরু করব আল্লাহর নাম দিয়ে। চর্চা করেন সবাই, বিসমিল্লাহ। 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বেশ, আল্লাহর নামও নিয়েছি, নবীর শানে দুরূদ পড়েছি, এবার আমি আমার দোয়া করতে পারি। আমার দোয়া কি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সব কয়টা দরজা খুলে দেন। একটা দুইটা না, একটা দুইটা দিয়ে আমার হবে না। আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের সব দরজা আমার জন্য খুলে দেন। লেকিন বের হওয়ার সময় কিন্তু এই দোয়া করি না, আর রহমত লাগবে না, রহমত আগে চেয়ে ঢুকেছি আপনার ঘরে, এখন আমার ভিন্ন একটা জিনিস লাগবে। কি জিনিস? এখানেও দোয়া করার একই আদব। প্রথমে আল্লাহর নাম বলেন, মাশাআল্লাহ। এরপর নবীর শানে দুরূদ পড়েন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শিখানান, ক্লাস হোক এখানে। এরপর আমার দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিক, মিন ফাদলিক। মিন ফাদলিকের শাব্দিক অর্থ হলো তোমার অনুগ্রহ, কিন্তু এর ব্যাখ্যা এবং উদ্দেশ্য হলো তোমার রিজিক। হে আল্লাহ, আমি তোমার কাছে কি চাই? কি চাই? রিজিক চাই। ঢোকার সময় রহমত চেয়ে ঢুকেছি, বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হই। কেন? বোঝা যায়? কেন বোঝা যায়? আল্লাহর রহমতের দরিয়ায় যখন ডুব দিয়েছেন, আপনার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। বলবেন রিজিক তো আল্লাহ সবাইকেই দেয়। হ্যাঁ, সবাইকেই দেয়, কিন্তু সব দেওয়া তো সমান হয় না রে ভাই। আপন জনকেও মানুষ দেয়, কখনো যারা দেখতে পারে না তারেও মানুষ দেয়। ঠেকায় পড়ে মানুষ তো ঘুষও দেয়, দেয় না? দেয় তো, দেয় তো। মানুষ তো এমনি তো 2 টাকাও বের হতে চায় না। মসজিদ মাদ্রাসার জন্য বললেও সবচাইতে ছোট নোটটা খোঁজে, লেকিন বিপদে পড়লে সবচাইতে বড়টা দেওয়ার জন্য মানুষ রাজি থাকে। এটাই স্বাভাবিক। বহুত নেতা এমন আছে, আল্লাহ মাফ করুক, মসজিদের জন্য টাকা দিতে চায় না, তো নির্বাচনের আগের রাতে টাকার বস্তা উড়ায়। কি না এমন? আগে তো 500 দিয়া চলতো, এখনকার মার্কেটে 500 হওয়ার কথা না। আমি জানি না, বহুকাল ধরে তো দেশের নির্বাচন অটো হয়, অটো অটো, এখানে তো আর কোনো টাকা পয়সার উড়াউড়িও তেমন লাগে না, গণহারে। এবার যে কি উড়বে না উড়বে আল্লাহ ভালো জানে। বাকি টাকা উঠলে একটা মজা আছে। মজার জায়গা হলো, আমি এই ফতোয়া ছড়িয়ে দিচ্ছি ব্যাপকভাবে, যে এই টাকাটা আসলে কি। 1 নম্বরে ক্লিয়ার হওয়া দরকার, এটা হাদিয়া না ঘুষ। যদি বলে হাদিয়া, তাহলে হাদিয়ার কোনো বিনিময় হয় না। নবী বলেছে, কেউ যদি তোমার হাদিয়া দেয় বা উপকার করে, সর্বোচ্চ তুমি তার এটা বলো, জাযাক আল্লাহ, জাযাক আল্লাহ, জাযাক আল্লাহ, আল্লাহ তোমারে উত্তম বিনিময় দান করুক। আমি আর কি দিব রে ভাই, যা দেওয়ার তোমারে আল্লাহ দিয়ে দিবে আখিরাতে। তাহলে টাকা পেলাম, জাযাক আল্লাহ বললাম, বাস, হাদিয়া চ্যাপ্টার ক্লোজ। আর কোনো দায় দায়িত্ব আমার কাঁধে নাই। আর যদি বলেন ঘুষ, তাহলে ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াও হারাম। তবে ঘুষ নিয়েছে বলে এখন কাজ করাটা, ওই কাজ করাটা ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে, এই ফতোয়া কোনো মৌলবী দিতে পারবে না। তাহলে এই ফতোয়া যদি সব প্রার্থীরা জেনে যায়, চিন্তা করবে, হায় রে, হুজুর তো দিল একদম লেজের মধ্যে আগুন ধরিয়ে। এখন তো পোলাপান টাকার টাকাও খাবে, কাজের কাজও করবে না, টাকার টাকাও খাবে, কাজের কাজও করবে না। কেন? কারণ তারা তো জানে হাদিয়া হলেও এটার বিনিময় দেওয়া জরুরি না, আর ঘুষ হলে তো প্রশ্নই আসে না। তাহলে নিজের বিবেক দিয়েই কাজ করবে। মাঝখানে যা পাইছে আল্লাহ তোমার শুকরিয়া, এমনি চাকরি ছাড়াই তুমি দিয়ে দিলা, শুকুর আলহামদুলিল্লাহ, বাস, এটা বলে পকেটে নিয়ে নিবে। প্রার্থীরা কষ্ট পায় না? কেউ যদি প্রার্থী থাকেন এখানে, ফতোয়া আসলে এইটাই, ফতোয়া আসলে এইটাই। এই ফতোয়া বাঙালি জানে না বলে বিক্রি হয়। যদি জানতো তবুও বিক্রি হতো না তা না, টাকার টাকাও খেত, কাজের কাজও করতো না, কাজটা নিজের যুক্তি এবং বিবেক অনুসারেই করতো। আল্লাহ হেফাজত করুন। তবে এই ফতোয়া ছড়ায় দিয়েন ইনশাআল্লাহ। পারবেন না? এই ফতোয়া ছড়ায় দিয়েন। এই ফতোয়ার উসিলায় যদি কালো টাকা ওরা বন্ধ হয়, আলহামদুলিল্লাহ, দেশের চিত্র পরিবর্তন হবে। এবং আল্লাহ চাইলে, জনগণ যদি নিজেদের দায়িত্ব বুঝে নেয়, অবশ্যই একসময় এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। তো
তো এখন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি মুত্তাকিদেরকে হাজির করব আমার মেহমান হিসাবে। আলী রাদিয়াল্লাহু আনহু, নাম তো সকলে শুনেছেন, তিনি আয়াত পড়ে বললেন, এই শোনো তো তোমরা, এই আয়াতের তাফসীর কি বলো। তারা বললেন, আমরা কি বলবো উস্তাদ, যে আপনি ভালো জানবেন, আপনি বলে দেন আমাদেরকে। তিনি বললেন, শোনো, পৃথিবীতে কোনো মেহমানকে কি লোকে পায়ে হাঁটিয়ে আনে? আনার তো কথা না। আমি যে আসলাম, আমি সকালেও ছিলাম সিলেট, এখন যে আছি আপনাদের মাহফিলে, আমাকে কি এটা বলবেন আপনি, হুজুর হাঁটা শুরু করেন, সমস্যা নাই, 2-4 দিন যা লাগে ব্যাপার না, আমরা আছি রে ভাই আছি, আমরা আপনার সাথে ওয়াজে শরীক থাকবো ইনশাআল্লাহ, এভাবে কেউ বলে? আরে বলে? আপনি যদি দেশের বাইরের কাউকে দাওয়াত দেন, বলবেন পায়ে হেঁটে চলে আসেন? বলবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহি মা আলা আরজুলিহিম ইহশারুন, আল্লাহর মেহমান যারা হবে তাদেরকে পায়ে হাঁটিয়ে আনা হবে না, কারণ মেহমানকে লোকে পায়ে হাঁটিয়ে আনে না, বরঞ্চ আল্লাহ তাদেরকে আনবেন এমন উটের পিঠে চড়িয়ে যেই রকম উট পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। মজাই তো আলাদা, হাসরের মাঠে পর্যন্ত উট তো বলেছেন বোঝার জন্য, ওই জামানায় তো ছিলই উট, তখন তো আর রেঞ্জ রোভার বললে বুঝবে না, বিএমডব্লিউ বললে বুঝবে না, মার্সিডিজ বেঞ্জ বললে বুঝবে না, ওই জামানায় যা বুঝতো তাই বলেছেন। তাহলে কিয়ামতের ময়দানও গাড়িতে চড়ে যাব, বাহনে চড়ে যাব, মজাই তো আলাদা। আল্লাহ বলছেন আমার মেহমান বানিয়ে এদেরকে আনবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এনে তাদেরকে আল্লাহ আরশের ডান পাশে জায়গা দিবেন। আরশের 2টা পাশ আছে, এক হলো ডান পাশ আর এক হলো বাম পাশ। ডান পাশে যাদের স্থান হবে আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, তারা জান্নাতি হবে। আর বাম পাশে যাদের স্থান হবে, আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে সবাইকে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এভাবে দিলেও চলতো, এভাবে দিবেন না, এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এরপর সেখানে আমলনামা দেওয়া হবে। যাকে দেওয়া হবে আমলনামা পড়া দূরের কথা, আমলনামা পেয়ে চিৎকার শুরু করে দিবে, হায় আল্লাহ এটা কি হলো, যদি আমাকে আমার আমলনামা নাই দেওয়া হতো, আমি যদি নাই জানতে পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব শেষ করে দিয়ে যেত, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে হারায় গেল। এর আগেও বলবে মা আগনা আন্নি মালি, এত টাকা এত পয়সা কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না। তাহলে 2টা দল, এক হলো বামপন্থী আর এক হলো ওই দুনিয়ার বামপন্থী ডানপন্থী আলাদা, আমরা বলছি হাসরের ময়দানের বামপন্থী আর ডানপন্থী। তাহলে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ বিশেষ বাহনে চড়িয়ে আনবেন আরশের ডান পাশে, তাদেরকে বানাবেন ডানপন্থী। নিয়মিত দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দাও, দুনিয়ার না হাসরের ময়দানে ডানপন্থী হওয়ার তৌফিক দাও। বারবার এটা বলতে হচ্ছে কেন জানেন? ট্রাম্পও কিন্তু ডানপন্থী, আমেরিকা এখন যারা ক্ষমতায় আছে ওরা বামপন্থী না, ওরা ডানপন্থী। এমনকি বামপন্থীরা মাঝে মাঝে ওদের উপর হামলা চালায়। ট্রাম্পের এক দোস্তকে কয়দিন আগে গুলি করে মেরে ফেলেছে, এর আগে ট্রাম্পও গুলি একটা করেছে, ওর কানে হালকা আঘাতও লেগেছে। তো ওদের দেশের বামপন্থী ডানপন্থীরও ফাইট চলে। তো ট্রাম্পও তো ডানপন্থী, ও তো আরশের ডান পাশে জায়গা পাবে, ডান হাতে আমলনামা পাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে না। ওইটা বোঝে না বলে ওই বাংলাদেশেও দেখি 2 দিন পর পর টিটকারি চলে, দেশে ডানপন্থীদের দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, আহ কি ভয় কি আতঙ্ক। আরে ডানপন্থী, এই দেশের ডানপন্থী কারা? যদি বলেন যারা ইসলামের পক্ষে আছে তারা, তো তাদের যদি উত্থান হয় আপনার বলা দরকার শুকর আলহামদুলিল্লাহ। কেন জানেন? যেই কাজ আমি করতে পারি না ওই কাজ যদি আমার আরেকজন মুসলমান ভাই করে দেয়, আমার আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, তার শুকরিয়া আদায় করা উচিত। এই বাংলাদেশে এমন আলেমও আছে, আমি নাম নিয়ে বলতে পারবো, যার একার দাওয়াতে কয়েক হাজার মানুষ মুসলমান হয়েছে। আমার দাওয়াতে কয়জন? আপনার দাওয়াতে কয়জন? তাহলে তার দাওয়াতে হয়েছে, আমার উচিত তাকে হিংসা করা নাকি তাকে কৃতজ্ঞতা জানানো এবং তার জন্য দোয়া করা? যেই কাজ আমি করতে পারি নাই কিন্তু ইসলামের জন্য আরেকজন করেছে, এই মাদ্রাসা আমি করতে পারি না, আমি পারি নাই, কিন্তু যারা করেছেন, যারা চালাচ্ছেন, তাদের প্রতি আমাদের করণীয় হিংসা করা না শুকরিয়া জানানো এবং দোয়া করা? এটাই তো ইসলামের জন্য কেউ যদি ভাই আগায় যায় তাহলে তার জন্য তো আমার খুশি হওয়া দরকার। হ্যাঁ, কোনো দল নিয়ে কোনো ব্যক্তি নিয়ে চুলকানি থাকতেই পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সমগ্র সবাইরে নিয়ে কেউ যদি ঢালাও ভাবে টিটকারি মারে, বুঝতে হবে ভেতরে মুনাফিকি ঢুকে গেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তাহলে হাসরের ময়দানে আল্লাহর মেহমান হতে চান কে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহর মেহমান হতে চাইলে একটা গুণ লাগবে, জাস্ট একটা। কি গুণ? ওই যে মুত্তাকি বান্দা হতে হবে। মুত্তাকি তারই বলে যার ভেতরে তাকওয়া থাকে, চোখে তাকওয়া, কানে তাকওয়া, জবানে তাকওয়া, দিলে তাকওয়া, পেটে তাকওয়া, লজ্জাস্থানে তাকওয়া, হাতে তাকওয়া, পায়ে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে, বাপরে ভয় করে না, এলাকার লোককে ভয় করে না, সমাজকে ভয় করে না, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তাকওয়া যদি চোখে থাকে
আল্লাহকে ভয় করে যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে পারবেন না। পারবেন? এখন অনেকে আছে রাস্তায় পর্নারির দিকে তাকায় না, কিন্তু মোবাইলে মাশাআল্লাহ একদম পুরা নেক নজর দিয়ে দেয়। এমন লোকও আছে মাসালা শিখেছে, কারো দিকে প্রথমবার দৃষ্টি পড়লে মাফ, দ্বিতীয়বার দৃষ্টি পড়লে পাপ। প্রথমবার মাফ, দ্বিতীয়বার পাপ, এতটুকু শিখেছে। এখন দৃষ্টি পড়লে আর দৃষ্টি ফিরাতে চায় না। কেন? হুজুর প্রথমবার তো ছাড় আছে, যাক না 2-4 মিনিট, দ্বিতীয়বার আর দেখবো না, একবার দেখেই নিজেরে একদম এখান থেকে ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। দৃষ্টি পড়াটা অনিচ্ছায়, ধরে রাখাটা কিন্তু ইচ্ছায়। অনিচ্ছায় পড়ে গেলে মাফ আছে, ইচ্ছাকৃত ধরে রাখলে জাহান্নামে ঠিকই পড়া লাগবে। চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, জিহ্বা দিয়ে কথা বলা জিহ্বার জিনা, দিল দিয়ে কল্পনা করা দিলের জিনা। কেউ যদি নিজের বউয়ের সঙ্গে মেলামেশা করে আর কোনো পরনারীকে মনে মনে কল্পনা করে, তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। কাজ করছে হালাল, অথচ আমলনামায় লেখা হচ্ছে হারাম। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুসারে আমল বিবেচ্য হয়। আল্লাহ দিল দেখেন, দিল। এজন্য প্রতিটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চোখের তাকওয়া আছে কিনা হিসাব নেন, কানের তাকওয়া আছে কিনা হিসাব নেন। বলবেন হিসাব আমি কেন নিব? হ্যাঁ, চূড়ান্ত হিসাব নেবেন আল্লাহ, কিন্তু রাফ তো করবেন। আগে একটা রাফ প্রস্তুতি লাগবে না, রিহার্সাল লাগবে না? মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আর আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজে একবার হিসাব নেন না। যদি জবাব আসে হ্যাঁ চোখের তাকওয়া ঠিক আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, কানের তাকওয়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি না থাকে আজকে থেকে নিজেকে শুধরে নেন না। চোখ দিয়ে আল্লাহ যে হারাম করেছেন দেখবো না, ইনশাআল্লাহ বলেন। কান দিয়ে আল্লাহ যে হারাম করেছেন শুনবো না। গান শুনবেন, মিথ্যা কথা শুনবেন, গীবত শুনবেন। গীবত করাও যা, গীবত শোনাও তা, সমান 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 পাপ। কান দিয়ে গালি শুনবেন, ইচ্ছায় ইচ্ছায় গালিও শুনবেন না। জবান দিয়ে হারাম, আল্লাহ যে হারাম করেছেন তা বলবেন। আরে জবান দিয়ে হারাম বলবেন। মিথ্যা বলা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? চগলখড়ি করা হালাল না হারাম? গালি দেওয়া সব মানে বাঙালি এটা মানতে রাজি না। হাই রে গালি! এমনকি জেন জি, জেনারেশন জেড, এদের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে অনলাইনে প্রচার হয় এরা খুব স্মার্ট গালি দিতে পারে। স্মার্ট গালি। বিগত আন্দোলনে গালির ভূমিকা আছে, কি কি ভূমিকা, কি কি ফজিলত, এটা নিয়ে লম্বা চওড়া আলোচনা চলে। কিন্তু একটাবার চিন্তা করে না, এভাবে পাপ ধীরে ধীরে নরমালাইজ হয় সমাজের ভেতরে। গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বুঝা বইলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা মানে ছোট, কবিরা মানে বড়। গালি দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা গুনাহ এমনি ঝরতে থাকে। যেমন উযু করেছেন, হাতের গুনাহ শেষ, পায়ের গুনাহ শেষ, চেহারার গুনাহ শেষ। আগামী সপ্তাহে জুম্মা পড়বেন, এই জুম্মা থেকে আগামী জুম্মা যত সগীরা গুনাহ শেষ, এভাবে ঝরতে থাকে। কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রতিটা কবিরা গুনাহ এক একটা সাপের মতো, মরার জন্য 10 সাপের কামড় লাগে না, এক সাপের কামড়ে যথেষ্ট। কারো জীবনে কোনো পাপ নাই, কোনো পাপ না, খালি একটা পাপ, সে গালি দেয়, যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। বলবেন দলিল? সহিহ বুখারী খুলেন, সব কিতাব রাখেন, সহিহ বুখারী খুলেন। আল্লাহ রাসূল তার এক সাহাবীকে দেখলেন আর এক সাহাবীকে গালি দিচ্ছে। খুব কাঁচা গালি না, এর চাইতে কাঁচা গালি বাংলাদেশে বাপও দেয় পোলারে। কি গালি দিল জানেন? ইয়াবনা সাউদা। এর অনুবাদ করলে অর্থ দাঁড়াবে হে কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না, মানে তার মা কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ বুঝেন না? ওই আফ্রিকান নিগ্রো, তার মা কৃষ্ণাঙ্গ, এজন্য সে নিজে খুব কালা এরকম না, তার মা কালা, এজন্য গালি দিচ্ছে ওই কাল্লা বেডির পুত। এই গালিকে খুব আহামরি গালি। এর চাইতে খারাপ গালি বাংলাদেশে দেয় না। অনেক দাড়িওয়ালাও দেয়, শরম লাগে, নিজের শরম লাগে নিজের। এক দাড়িওয়ালা যদি রাস্তায় আরেকজনের লগে ঝগড়া করছে একজন আরেকজনের সাথে, তো দেখলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে আসে। এক পাঞ্জাবিওয়ালা যদি আরেকজনকে গালিগালাজ করে, মানুষ পাঞ্জাবিরে নিয়ে কটূক্তি করে না? আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে গালি তিনি দিলেন আরেকজন সাহাবীকে, আল্লাহ রাসূল বলেন হায় হায় তুমি এটা করলা কি? আই আর তাহবি উম্মিহি, তার মা নিয়ে টিটকারি করলা, তার মায়ের কথা বলে তাকে লজ্জা দিলা। ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। সাহাবী হওয়ার পরও, নবীকে দেখার পরও, আর সাহাবীদের ইবাদত ভাই কার ইবাদতের মতো, কোনো তুলনাই তো চলে না। এত কিছু করার পরও খালি গালি দিয়েছে, গালি। নবী বললেন তোমার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে। তা আমার আপনার নিজেদের দিকে একবার তাকাই না, এই জবানটারে হেফাজত করেন। জান্নাতে যেতে চাইলে আল্লাহর ওয়াস্তে মুখ সামলান। নবী বলেছেন 2 জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও উম্মত, আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। নবী জান্নাতে জামিনদার হবে, নবী জান্নাতের মালিক না। জান্নাতের মালিক কে?
তাহলে নবী যখন বলছেন আমি জামিনদার হব, তার মানে এটাও তার নিজের কথা না, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর। নবী বলেছেন বেটা দুই জিনিস হেফাজতের দায়িত্ব নে, আমি জান্নাতের দায়িত্ব নেব তোর জন্য, জাস্ট দুইটা জিনিস। কি কি? এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে লজ্জাস্থান। মাইয়াতমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই। নিয়ত করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার জন্যই দায়িত্ব নিলাম, আমরা আমাদের জবানকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করবই করব ইনশাআল্লাহ। লজ্জাস্থান হেফাজতটাও সহজ, জবান হেফাজত কঠিন। জান্নাতে যেতে চাইলে আজকে থেকে কথা কমায় দেন। কথা বেশি বললে পাপ হবেই হবে, মিস নাই, কোনো মিস নাই। বুখারীতে হাদিস আছে, কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের ফালতু কথার কারণে। ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। সুতরাং জান্নাতে যেতে চাইলে কথা কমাতে হবেই হবে। কথা বললে প্রয়োজনেরটা বলেন, না হলে দ্বীনি কথা বলেন, আর বাকি কথা একদম সাইলেন্ট হয়ে যান। আল্লাহর জন্য এই জবান যদি বন্ধ করতে পারেন, এই জবান, আল্লাহ ভেতরের জবান খুলে দেবেন ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের হয় নাই? আল্লাহর জন্য এই মুখ বন্ধ করেছেন। মানুষ বেশ্যা বলছে, পতিতা বলছে, বাচ্চা নিয়ে হাজির হয়েছে, কুমারী মেয়ে, আরে এখন তো কথা বলা দরকার, কিন্তু আল্লাহ বলেছে খবরদার, একদম সাইলেন্ট, একদম একটা কথা বলবা না। তিনি পেরেশানিতে আল্লাহর জন্য এই মুখ বন্ধ করেছেন। আল্লাহ কোলের বাচ্চার মুখ ঠিকই খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কোলে বসে জবাব দিয়েছেন। এখন মা জবাব দিলে কে বিশ্বাস করতো? কে বিশ্বাস করবে বলেন? এক নারী বাচ্চা নিয়ে এসে যদি বলে আমার চরিত্র ভালো, একদম আমি একদম পুত পবিত্র, কে বিশ্বাস করবে? মানুষ বলবে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। লেকিন ওনার বলা লাগে নাই, এমন মুখ থেকে বের হয়েছে, আর অস্বীকারের সুযোগ নাই। এজন্য আল্লাহর জন্য কথা কমান, আল্লাহ আপনার এমন জবান খুলে দিবেন, ভেতরের জবান ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জাস্ট একটা গুণ হাসিল করলেই আল্লাহর মেহমান হতে পারবেন। তাকওয়া, তাকওয়া, ব্যাস এটাই চেক দিবেন, মাথা থেকে পা প্রতিটা অঙ্গের তাকওয়া আছে কিনা। মে যাহা ভি রহো, জিস